বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। কেন ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইরানের হামলার মধ্যে ইসরায়েলকে নতুন শর্ত দিল হামাস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের সঙ্গে শত্রুতা চায় না, তবে ইসরায়েলের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের পাল্টা জবাব ইস্যুতে ইসরায়েলকে যে পরামর্শ দিল পশ্চিমা মিত্ররা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানি সেনা কর্মকর্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানের নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েল কোনো এক সময়ে প্রতিশোধ নেবে, এটা নিশ্চিত। তবে প্রশ্ন হচ্ছে তা কিভাবে এবং কখন। গাজা যুদ্ধ নিয়ে এই অঞ্চলে ইতিমধ্যেই অশান্তি বিরাজ করায় বিশ্ব নেতারা সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার সামরিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তবে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক বার্তা সংস্থা এএফপিকে বলছেন ইসরায়েল শীঘ্রই বা পরে ইরানের এমন হামলার জবাব দেবে, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে তারা ইসরায়েল এবং জোটের জন্য বিশাল ঝুঁকির এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের প্রভাবের কথা উল্লেখ করেছেন। কেন ইসরায়েল প্রতিশোধ নেবে? ইসরায়েল ও ইরান ইসলামিক প্রজাতন্ত্র হল চিরশত্রু এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। উভয় দেশকেই প্রায় মিত্র ও প্রক্সি বাহিনীর মাধ্যমে যুদ্ধে জড়াতে দেখা যায়। শনিবার রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালায়। এসব হামলায় তারা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। নিরাপত্তা পরামর্শদাতা স্টিফেন অ্যান্ডার্ন বলেন, যদিও ইসরায়েল এবং তাদের মিত্ররা এসব হামলা অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে, ইরানের এমন হামলায় দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে চরম অবনতি ঘটে। এদিকে ইরান বলছে সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনসুলেট ভবনে ১ এপ্রিল চালানো ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা এসব ড্রোন ও বিমান হামলা চালায়। ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। ওই হামলায় ২ সিনিয়র জেনারেল সহ ইরানের ৭ জন রেভলিউশনারি গার্ড নিহত হয় এবং সেখানে হামলার পরপরই ইরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। ইসরায়েলের কাছে গাজা থেকে সেনা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে গণমাধ্যমে এই প্রতিবেদন জানানো হয়েছে। খবরে বলা হয়েছে ইসরায়েলের কাছে হামাস দাবি করেছে ইসরায়েল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির ৩ ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করেছে। শনিবার হামাস বলছে তারা মিশরীয় ও কাতারি মধ্যস্থকারীদের কাছে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা বলেছেন, হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তি। মিশরীয় কর্মকর্তা বলেন, মধ্যস্থকারীরা আরেক দফায় আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না, তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে বৈঠকে ব্লিংকেন এসব কথা বলেন। তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইসরায়েলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষার সমর্থন অব্যাহত রাখব। ইরানের কর্মকাণ্ডকে তিনি নজিরবিহীন উল্লেখ করেন। গত শনিবার ইরান ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে এর বেশিরভাগই ইসরায়েলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
আর এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র, জর্ডান ও অন্য মিত্রদের সহায়তায়। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নোলোনা বয়েরবক এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বলেছেন তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়লে তা কারো স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র বলছেন, দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েল নেবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে এ কথা বলেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। ইসরায়েলের যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবই পূরণ হয়েছে বলে দাবি করেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে মোহাম্মদ বাগেরির এই বক্তব্য তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মোহাম্মদ বাগেরি বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্কে